আজ আমরা দেখব মডাল ভার্ব শ্যালের ব্যবহার। আগের ভিডিওতে শ্যালের 3টে ব্যবহার দেখেছি, আজকে আর 3টে ব্যবহার দেখব। তাহলে দেখো, ডিটারমিনেশন মানে হচ্ছে দৃঢ় সংকল্প, বা অবশ্যই করব বা করেই ছাড়ব। এক্সাম্পল বা উদাহরণ কিরকম, যে তুমি পুকুরে মাছ মাছ ধরছো, ছিপ ফেলেছো, যে আজ যে মাছ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। দৃঢ় সংকল্প এটা তোমার, যে মাছ না হলে যাব না। বা পরীক্ষায় তুমি ভালোভাবে পড়াশুনো করছো, যে আমার যে 80% বা 90% আমার নম্বর চাই, তখন তুমি দৃঢ় সংকল্প করছো যে আমি সেইভাবে পড়াশুনো করছো যে আমি 80% কি 90% নম্বর আমার পেতেই হবে। এইরকমভাবে দৃঢ় সংকল্প বোঝায় যে এটা অবশ্যই করব বা করেই ছাড়বো। তাহলে দেখো, যে ডিটারমিনেশন দৃঢ় সংকল্প অবশ্য করব বা করে ছাড়বো, এক্সাম্পল বা উদাহরণ কিরকম হবে, তোমরা এই উদাহরণ বা এক্সাম্পল দেখে অবশ্যই সেন্টেন্স বানাতে পারবে। এখানে স্ট্রাকচার বা দেওয়া আছে, অ্যাফার্মেটিভ ক্ষেত্রে সাবজেক্ট শ্যাল V1 তারপর অবজেক্ট, আর ইন্টারোগেটিভ ক্ষেত্রে শ্যাল সাবজেক্ট V1 অবজেক্ট, আর নেগেটিভ হলে শ্যালের পরে একটা নট বসে। তাহলে দেখো, ডিটারমিনেশন বা দৃঢ় সংকল্প 4, I shall লার্ন ইংলিশ। আমি অবশ্যই ইংরেজি শিখব। আই শ্যাল লার্ন ইংলিশ। আমি অবশ্যই ইংরেজি শিখব বা ইংরেজি শিখেই ছাড়ব। বা দেখো, উই শ্যাল ফাইট ফর জাস্টিস। আমরা ন্যায় বিচারের জন্য লড়ব। উই শ্যাল ফাইট ফর জাস্টিস, যে দৃঢ় সংকল্প যে আমরা ন্যায় বিচারের জন্য লড়ব। বা বলতে পারো, আই শ্যাল কমপ্লিট দিস টাস্ক। আই শ্যাল কমপ্লিট দিস টাস্ক, আমি এই কাজ অবশ্যই শেষ করব। যাতে তোমার যে টাস্ক দেওয়া হয়েছে তুমি অবশ্যই শেষ করবে, সেটাই তুমি দৃঢ় প্রতিজ্ঞ বা প্রতিজ্ঞা তুমি নিশ্চয় যে অবশ্যই তুমি শেষ করবে। দেখো এখানে এই সাবজেক্ট, তারপর শ্যাল, তারপর V1, তারপর অবজেক্ট। এখানে দেখো V1, এখানে V1, এখানে V1। বা উই না আই শ্যাল প্রুভ মাই সেলফ। আই শ্যাল প্রুভ মাই সেলফ, আমি নিজেকে প্রমাণ করেই ছাড়ব যে তুমি নিজে সৎ বা তুমি এটা পারো কোনো কিছু, সেটাই বলছো যে আই শ্যাল প্রুভ মাই সেলফ, আমি নিজেকে প্রমাণ করেই ছাড়ব। তাহলে এটা গেল ডিটারমিনেশন। তারপর অর্ডার, রুল, অব্লিগেশন, আদেশ, নিয়ম, বাধ্যকতা। যখন আদেশ, নিয়ম, বাধ্যকতা বোঝায় তখন আমরা এই মডাল ভার্ব শ্যাল দিয়ে বা হচ্ছে সেন্টেন্স তৈরি করি। 5, candidates candidate shall
নিচে লিখছি সাবমিট দ্য ফর্ম, ক্যান্ডিডেট শ্যাল সাবমিট দ্য ফর্ম। প্রার্থীদের ফর্ম অবশ্যই জমা দিতে হবে। এটা দেখো আদেশ, নিয়ম বা বাধ্যকতা, যে ক্যান্ডিডেট শ্যাল সাবমিট দ্য ফর্ম, ক্যান্ডিডেটকে অবশ্যই ফর্ম জমা দিতে হবে। বা দেখো দ্য কন্ট্রাক্ট শ্যাল remain valid, the contract shall remain valid, চুক্তি কার্যকর থাকবে। তার মানে যে চুক্তি যেটা ছিল সেটা আগে ফরওয়ার্ড হবে, মানে ওইটাই চলতে থাকবে। দ্য কন্ট্রাক্ট শ্যাল রিমেন ভ্যালিড, চুক্তি কার্যকর বা থাকবে। বা দেখো দ্য ফি, বুঝতে পারছো তো? দেখো এখানে সাবজেক্ট শ্যাল V1 তারপর অবজেক্ট, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স, বুঝতে পারছো? দ্য ফি শ্যাল বি পেড ইন অ্যাডভান্স, দ্য ফি শ্যাল বি পেড ইন অ্যাডভান্স, বলছে ফি আগাম পরিশোধ করতে হবে বা ফি আগাম জমা দিতে হবে। দ্য ফি শ্যাল বি পেড অ্যাডভান্স, ফি আগাম জমা দিতে হবে। বা দেখো দ্য টেন্যান্ট ভাড়াটিয়াকে শ্যাল পে দ্য রেন্ট, দ্য টেন্যান্ট শ্যাল পে দ্য রেন্ট, ভাড়াটিয়াকে ভাড়া পরিশোধ করতে হবে, ভাড়াটিয়াকে ভাড়া পরিশোধ করতে হবে। যেমন এটা তোমার আদেশ, নিয়ম বা বাধ্যকতার মধ্যে পড়ছে যে ভাড়াটিয়াকে ভাড়া পরিশোধ করতে হবে। এইভাবেই সাবজেক্ট শ্যাল পে তারপর অবজেক্ট, এইভাবেই তোমার সেন্টেন্স তৈরি করতে পারবে। তারপর দেখো প্রশ্ন করে মতামত চাওয়া, তার মানে তুমি প্রশ্ন করে কারো কাছ থেকে মতামত চাইছো, এরকমভাবে তুমি হচ্ছে মডেল অফ শ্যাল দিয়ে বাক্য তৈরি করতে পারবে। তাহলে 6 শ্যাল উই ইনফর্ম দ্য টিচার, শ্যাল উই ইনফর্ম দ্য টিচার, আমরা কি শিক্ষককে জানাবো? তাহলে এখানে দেখো প্রথম সাবজেক্ট শ্যাল অক্সিলারি মডাল অক্সিলারি, তারপর সাবজেক্ট মডাল অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর V1, তারপর অবজেক্ট। শ্যাল উই ইনফর্ম দ্য টিচার, আমরা কি শিক্ষককে জানাবো? বা দেখো হুইচ রোড শ্যাল উই, হুইচ রোড শ্যাল উই, হুইচ রোড শ্যাল উই টেক, হুইচ রোড শ্যাল উই টেক
কোন রাস্তা আমরা ধরব, হুইচ রোড শ্যাল উই, তার মানে WH ওয়ার্ড হুইচ রোড, তারপর শ্যাল, তারপর এই সাবজেক্ট, তারপর এই টেক, যে হুইচ রোড কোন রাস্তা আমরা ধরব, বা হোয়াট শ্যাল আই ডু, হোয়াট শ্যাল আই ডু, আমি কি করব, হোয়াট শ্যাল আই ডু, তুমি বলছো আমি কি করব, এখন আমি কাজ করব বা কোনো একটা কিছু ঘটনা ঘটে গিয়েছে, এখন আমার কি করব, এখন আমি এখানে থাকবো কি চলে যাব, এরকমভাবে হোয়াট শ্যাল আই ডু, আমি কি করব। বা দেখো যে বলছে প্রশ্ন করে মতামত চাওয়া, হোয়াট শ্যাল আই ডু, যে প্রশ্ন করছো, বা হুইচ রোড শ্যাল উই টেক, কোন রাস্তা আমরা ধরবো। বা দেখো হোয়ার শ্যাল উই মিট, হোয়ার শ্যাল উই মিট, আমরা কোথায় দেখা করব, যে হোয়ার শ্যাল উই মিট, আমরা কোথায় দেখা করব, যে তুমি প্রশ্ন করে জিজ্ঞাসা করছো যে কোথায় দেখা করা উচিত আমাদের। তাহলে বুঝতে পারছো যে মডাল ভার্ব শ্যাল দিয়ে আমরা কীরকমভাবে প্রশ্ন হচ্ছে বাক্য বানাই বা সেন্টেন্স তৈরি করি, যে অ্যাফার্মেটিভ ক্ষেত্রে যে ডিটারমিনেশন দৃঢ় সংকল্প, যে তোমার এটা দৃঢ় সংকল্প মন থেকে যেটা করতেই হবে বা করেই ছাড়বো, সেরকমভাবে আমরা বাক্য তৈরি করি। 2 হচ্ছে অর্ডার বা অব্লিগেশন বা আদেশ, নিয়ম, বাধ্যকতা, যে ক্যান্ডিডেট এইটা জমা দিতেই হবে, এই তারিখের মধ্যে এটা করতেই হবে, ঠিক আছে। তারপর বলছে দ্য ফি শ্যাল বি পেড দ্য অ্যাডভান্স, বলছে হচ্ছে ফি ওই যে অগ্রিম জমা দিতেই হবে। আর এটা হচ্ছে প্রশ্ন করে মতামত জানতে চাওয়া, যেরকম কোন রাস্তা আমরা ধরবো, আমি কি করব, কোথায় আমরা দেখা করব, এই রকমভাবে আমাদের সেন্টেন্স বানাতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক আর শেয়ার অ্যান্ড কমেন্ট করো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টের উত্তর দেব। আমার চ্যানেলের নাম বিনা দেপা ইংলিশ। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করো।